সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার শেখার ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগত। তো আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে শুরু করছি। আশা করি আপনারা এটার সাথেই থাকবেন। এটা কাদের জন্য উপযোগী? এটা হচ্ছে এক হচ্ছে যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য, 2 নম্বর হচ্ছে যারা এখনও লেখাপড়ায় আছেন তাদের জন্য, 3 নম্বর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী আছে তাদের অভিভাবকদের জন্য। এটা আজকের আলোচনা হবে বাংলা বিষয় নিয়ে, বাংলা বর্ণের বিষয় নিয়ে। বাংলা বিষয় নিয়ে একটি ধারাবাহিক সিরিজের আয়োজন করছি। এটা হচ্ছে প্রথম ভিডিও। আশা করি সবগুলো ভিডিও আপনাদের উপকারে আসবে। আর যে সকল শিক্ষার্থীরা দেখছো তোমাদের উপকারও আসবে। তো দেখো, প্রথমেই যেটা লিখেছি যে বাংলা বর্ণ বিষয়ক কিছু প্রশ্ন ও উত্তর। যে বাংলা বর্ণ আছে, এই বর্ণগুলো দিয়ে আমরা কিছু প্রশ্ন উত্তর করব। এর আগে বর্ণের আলোচনা করার আগে একটি প্রয়োজন ছিল ধ্বনি, মানে ধ্বনি থেকেই বর্ণের সৃষ্টি হয়, সেটা নিয়ে অন্য সময় কথা বলবো। যেহেতু বর্ণটা নিয়ে কথা বলছি, বর্ণটাই আমি আজকে শেষ করি। তো প্রথমে আমরা কথা বলবো স্বরবর্ণ নিয়ে। স্বরবর্ণ কি সেটার বিষয়ে আলাদা ডেডিকেটেড একটি ভিডিও আছে, যদি সেটা না দেখে থাকুন এই মুহূর্তে দেখেন। আর ডান পাশে একটি লিঙ্ক আছে, সেখানে গিয়ে দেখতে পারবেন, অথবা ভিডিও ডেসক্রিপশানেও দেখা যাবে। তো স্বরবর্ণ এখানে কি আছে? স্বর অ, স্বর আ, রস্ব ই, দীর্ঘ ই, তারপর কি আছে? রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। তারপর যেটি ব্যঞ্জনবর্ণ যেগুলো আছে ক, খ, গ, ঘ, উ। এখানে একটি বিষয় আমি বলতে চাই। বিষয়টি হচ্ছে এখানে কিন্তু একটু খেয়াল করবা, যেখানে এই যে এটা উপরে যে একটা মাত্রা বা কষি আছে, সেটাকে আমরা মাত্রা বলি, যে টানটা আছে, সেই মাত্রাটা এটা হচ্ছে পুরোটা যখন হবে পূর্ণমাত্রা। আর এখানে এই যে এক পাশ যদি হয় অর্ধমাত্রা, এখানে আছে এক পাশ, এটা অর্ধমাত্রা। এটার উপরে আছে এক পাশ, এটা পূর্ণমাত্রা, এটার উপরে নাই, এটাকে বলা হয় মাত্রাহীন। এরকমভাবে স্বরবর্ণের মধ্যেও আছে। যদি সেটা একটু বইটা সামনে থাকে তোমাদের, তাহলে আরও সহজ হয়। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা পূর্ণমাত্রা চ, ছ পূর্ণমাত্রা, বর্গীয় জ পূর্ণমাত্রা। এখানে ঝ আমি বলছিলাম যদি এক পাশে টান থাকে অর্ধ, তার মানে এই পাশে টান আছে এটা অর্ধ, এই পাশে একটা টান আছে এটাও অর্ধ। তার মানে কি অর্ধ আর অর্ধ মিলে পূর্ণ হয়, এটাও পূর্ণমাত্রা। ঠিক আছে? আচ্ছা, তারপর ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। তারপর যেটি আছে ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়স্বন র, ল, তালব্য স, মূর্ধন্য স, তারপর দন্ত স, হ, ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র। এখানে একটু বিষয় আছে, অনেকেই আবার এটাকে বলে ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র, তাও কিন্তু হবে। এখানে হবে না যে এরকম না, কারণ এটা এক্স্যাক্টলি মূলত এটা ডয়ের সাথে এটা শূন্য বলা যায়। শূন্য বলা যায় যদি এখানে মধ্যে ফাঁকা থাকতো, তাহলে আমরা শূন্য বলতাম, যেহেতু ফাঁকা নেই বিন্দু বলা চলে। তো এটা আমরা এইভাবে বলেছি। তারপর এখানে দেখো, এটা বাংলা টাইপ করতে গেলে যখন আমরা কম্পিউটারে টাইপ করি, তখন এই বর্ণগুলো পরাশ্রয়ী যে বর্ণগুলো আছে, এগুলো সামনে বর্ণনা দিলে এরকম একটা চিহ্ন থেকে যায়। তো এইগুলা হচ্ছে, এটা আমরা জানবো যে এটা কি। এগুলো কিন্তু একটারও মাত্রা নাই। হ্যাঁ, খণ্ডত, অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এখন আমরা দেখি এই প্রশ্নের উত্তরগুলো। যে বর্ণমালা টোটাল প্রশ্নটা যদি হয়, বর্ণমালা কয়টি? বর্ণমালা একটি বর্ণমালা আছে আমাদের বাংলা ভাষায় একটি মাত্র বর্ণমালা আছে। এই বর্ণমালা আবার কয় প্রকার? এটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ব্যঞ্জনবর্ণ, একটা হচ্ছে স্বরবর্ণ। একটা স্বরবর্ণমালা, একটা ব্যঞ্জনবর্ণমালা, দুইটা যদি আবার আমরা আলাদা করি। তো এখানে কি আছে? বর্ণ সংখ্যা মোট আছে কয়টি? 50টি। আমাদের বাংলা বর্ণমালায় বর্ণ সংখ্যা আছে 50টি, ইংরেজি কিন্তু আছে 26টি, তাই না? আচ্ছা, পূর্ণমাত্রা। এখানে এই যে আমি কতক্ষণ আগে মাত্রা নিয়ে কথা বলছিলাম, মাত্রা হচ্ছে কি, যে পুরো যদি টানটা থাকে, এখানে পূর্ণমাত্রা আছে 32টি, আর অর্ধমাত্রা আছে 8টি, আর মাত্রা ছাড়া বা মাত্রাহীন আছে 10টি। তো এখানে যেটি আছে, এখানে খেয়াল করো তোমরা, প্রথম বর্ণ গবেষক, মানে প্রথম বর্ণ নিয়ে গবেষণা করেছে কে? আশুতোষ ভট্টাচার্য। আর প্রথম খোদাইকারী পঞ্চানন কর্মকার, মানে ওই যে আমরা যে বিভিন্ন শিলের মধ্যে দেখি, এটা কিন্তু খোদাই। আগে কাঠের মধ্যে খোদাই ছিল, এখন তো কম্পিউটারে ফ্লেক্সিবল প্লাস্টিকের মধ্যে বানিয়ে ফেলে ঢালাই করে। এখানে তো এরকম ছিল না। প্রথম খোদাইকারী ছিল, খোদাইকারী বর্ণ প্রকাশ করছে পঞ্চানন কর্মকার। তারপর এখানে স্বরবর্ণের মধ্যে আমরা আরও কিছু কথা বলবো। মোট সংখ্যা হচ্ছে কয়টা? স্বরবর্ণের মধ্যে বর্ণ সংখ্যা হচ্ছে 11টি, আর এর মধ্যে পূর্ণমাত্রা হচ্ছে 6টি, আর অর্ধমাত্রা হচ্ছে 1টি, এটা রি। আর তারপর মাত্রাহীন হচ্ছে 4টি, এ, ওই, ও এবং ও। এগুলোর মধ্যে কিন্তু মাত্রা
নাই। তারপর রস স্বর, এই যে রস স্বর সেটা বলতে গেলে কিন্তু ওই ভিডিওটা আমাকে দেখতে হবে যে রস কি, ঠিক আছে। তো আপাতত আমরা এখানে এইটুকু দেখে নিই, আর ওই ভিডিওটা দেখলে আপনারা পুরোটাই বুঝবেন। অ, ই, ও, রি, এগুলা রস্ব স্বর। তো আপনারা এগুলো কিন্তু বুঝতে পারবেন এখানে গেলে, এই ভিডিওটা দেখলে। আচ্ছা, স্বরবর্ণের আরও কিছু প্রশ্ন। সম্মুখ স্বরধ্বনি সেটা হচ্ছে 7টি, এটা আপাতত মনে রাখেন, এটা নিয়ে ডেডিকেটেড আরেকটা ভিডিও হবে। আর পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে 2টি, এটা হচ্ছে ই এবং এ। তারপর বিবৃতি স্বরধ্বনি হচ্ছে 2টি, অ আর হচ্ছে ও। তারপর সংবৃত্ত স্বরধ্বনি হচ্ছে, এটা ধয়ের সাথে আমার কম্পিউটারের ফন্টের কারণে ধয়ের সাথে বটা সংযুক্ত হয় নাই, ঠিক আছে। এটা আবার স্বরধ্বনি এরকম উচ্চারণ করবেন না কেউ, ঠিক আছে। আচ্ছা, সংবৃত স্বরধ্বনি হচ্ছে 2টি, ই এবং ও। আর সংক্ষিপ্ত রূপ বলা হয় কার চিহ্ন, ঠিক আছে। কার বলা হয় সংক্ষিপ্ত রূপকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আচ্ছা, স্বরবর্ণে আরও কিছু প্রশ্ন আছে। কার চিহ্ন মোট হচ্ছে 10টি এবং কারহীন হচ্ছে 1টি, এটা অ, এটার কোনো কার চিহ্ন নাই। মোটামুটি আমাদের লীন বর্ণ, মানে যেটাকে লীন হয়ে যায়, মানে বিলীন হয়ে যায় বিভিন্ন জায়গায় কথা বলতে, মানে লিখতে হলে লেখা লাগে না, সেটা অ 1টি। এগুলো ছিল মূলত স্বরবর্ণ। তার মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। তারপর যৌগিক স্বরধ্বনি হচ্ছে 2টি, ওই এবং ও। তারপর এখানে আর দেখি যৌগিক স্বর জ্ঞাপক, মানে স্বর মানে এরকম দেয়, এগুলো দিয়ে উচ্চারণ 25টির মতো বানানো যায়। তারপর মধ্য স্বরধ্বনি হচ্ছে 1টি, সেটা হচ্ছে আ। বিভিন্ন মধ্যের মধ্যেও এরকম আ উচ্চারণ হয়, ঠিক আছে। আচ্ছা, মা, তার মানে কি এটা ময়ের পরে আয়ের মতো যে একটা উচ্চারিত হয়ে আসছে। স্বরবর্ণ ছিল এগুলো। এখন আমরা দেখব ব্যঞ্জনবর্ণ নিয়ে। ব্যঞ্জনবর্ণ সংখ্যা হচ্ছে টোটাল 39টি, আর এর মধ্যে পূর্ণমাত্রা হচ্ছে 26টি, অর্ধমাত্রা হচ্ছে 7টি, আর মাত্রাহীন হচ্ছে 6টি, মোট মিলে কিন্তু 39টি। তারণজাত ধ্বনি, মানে এগুলা বিস্তারিত একটা বিষয়। তো আপাতত আমরা এমসিকিউর মতো যেহেতু শিখছি, আপাতত আমরা এমসিকিউর মতো কথা বলি। তারণজাত হচ্ছে 2টি, একটা হলো ডয়ে 0 র, আর একটা হচ্ছে ঠয়ে 0 র। তারপর ব্যঞ্জনবর্ণের আর কি আছে, কম্পনজাত ধ্বনি 1টি, র। তারপর কি আছে এখানে, পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি হচ্ছে 1টি, বা পার্শ্বিক বর্ণ, সরি আমরা ধ্বনি নিয়ে কথা বলছি না, বর্ণ নিয়ে কথা বলছি, বর্ণ বলবো আমরা। পার্শ্বিক বর্ণ হচ্ছে 1টি, ল। আর উষ্ম বা শীষ ধ্বনি বা বর্ণ, এটা হচ্ছে 4টি, স, ঠিক আছে। আচ্ছা, অন্তস্থ, এগুলো হচ্ছে 4টি, অন্তস্থ জ, বয় 0 ল, ব। আচ্ছা, পরাশ্রয়ী যেগুলো, ওই যে প্রথমেই আমি বলেছিলাম যে 3টি, সেটি হচ্ছে অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। আচ্ছা, আনুনাসিক হচ্ছে 1টি, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু। এটা চন্দ্রবিন্দু এখানে আছে, বাট এখানে স্টাইলের কারণে চন্দ্রবিন্দুর উপর দিয়ে আসছে। তারপর নাসিক ধ্বনি হচ্ছে 5টি, সেই 5টি আমরা একটু পরে বুঝবো। আর আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে পেয়েছিলাম, বলা হয় কার চিহ্ন, আর এটাকে বলা হয় ফলা। তারপর বর্গ, এখানে 5টি বর্গ আছে, যেমন ক, খ, গ, ঘ, উ, এটা একটা বর্ণ ক বর্গ। তারপর যেটা চ, ছ বর্গীয় জ, ঝ, ইয়, এটা হচ্ছে চ বর্গ। এরকমভাবে 5টা বর্গ আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি বলতে বর্গের 1 নং এবং 2 নং সারিতে যেগুলো আছে, যেমন আমরা ক, খ, গ, ঘ, উ, আবার চ, ছ বর্গীয় জ, ঝ, ইয়। এই যে ক হচ্ছে 1 নম্বর সারি, আবার খ হচ্ছে মানে প্রথম 2টি, ঠিক আছে। আমরা ক, খ, গ, ঘ এইভাবে আমরা 25টা বর্ণ ম পর্যন্ত, এগুলো স্পর্শধ্বনি, স্পর্শবর্ণ বলা হয়, বর্গ বর্ণ বলা হয়। তো এইগুলোর মধ্যে প্রথম, মানে ক, ছ, ট, ত, প, এই যে এরপরে খ, ছ, ঠ, থ, ফ, এই বর্ণগুলো হচ্ছে, এই সারি বর্ণগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ঘোষ ধ্বনি, মানে 3 নাম্বার আর 4 নাম্বার, একদম শেষেরটা ছাড়া কিন্তু, ঠিক আছে। শেষেরটা আবার আমার একটা নাম আসবে। তো আমরা মানে সব বুঝতে পারছি গ, ঘ, ঠিক আছে, বর্গীয় জ, ঝ, এই যে এগুলো হচ্ছে ঘোষ বর্ণ। অল্প প্রাণ, মানে খুব কম করে বলতে হবে, যেমন ক। তারপর আমি 2 নম্বরটা যদি বলতে যাই, খ, এটা একটু মানে জুড়ে বলতে হয়, বা বাতাসটা অনেকক্ষণ বেশি ছাড়তে হয়, এটাকে বলে মহাপ্রাণ। আর যেটা কম ছাড়তে হয় সেটা হচ্ছে অল্প প্রাণ। তো এগুলো কোনগুলা, এগুলো হচ্ছে প্রথমগুলা, মানে লাইনের প্রথম লাইনটা, তারপর 2 নম্বর না 3 নম্বর, তারপর 5 নম্বর, ঠিক আছে। এগুলো অল্প অল্প করে বলতে হয়। আর মহাপ্রাণ হচ্ছে 2 নাম্বার আর 4 নাম্বার, ঠিক আছে।
এইখানে মানে ক খ এখানে আমার এটা নাই বর্ণটা। তোমরা যখন বর্ণমালাটা নিবা নিয়ে সামনে দেখবা যেমন ক এর নিচে চ আছে, তার মানে ক চ এগুলো হচ্ছে বর্গের 1, তারপর আছে খ এর নিচে আছে কি ছ, এগুলো হচ্ছে 2, তারপর গ নিচে হচ্ছে বর্গীয় জ, এইগুলো হচ্ছে 3, তারপর ঘ এর নিচে কি আছে ঝ, এগুলো হচ্ছে 4, ঠিক আছে, আর শেষেরটা হচ্ছে 5। তো মহাপ্রাণ হচ্ছে 2 নম্বর, আর 4 নম্বরে যেগুলো আছে এগুলো। তো এতক্ষণ আমার সাথেই ছিলেন, আশা করি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করতে পেরেছি। যদি ওই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে, এবং এটার হার্ড কপি পেতে হলে আমার একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে খবরপত্র.বিডি.com, সেখানে তোমরা যেতে পারো, ভিজিট করে এখান থেকে কিন্তু এই ফাইলগুলো নিয়ে নিতে পারো। তো আজকে এ পর্যন্তই রাখছি, আগামীতে বাংলা বিষয়ের অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আসবো। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।